টঙ্গীর যে ঘটনাটা ঘটেছে এটা দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা দিনই মেহনত। সুতরাং ওনারা শীর্ষ পর্যায়ের কিছু ওলামায়ে কেরামকে যদি ওনারা বিচারক মানতেন তাহলে তো এই লাইনে আমরা হাঁটতে পারতাম। ওনারা সেই পথে হাঁটে না। আসলে ওনারা এই যে টঙ্গীর যে ঘটনাটা ঘটেছে এটা দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই জন্য সরকারের পরের দিন শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য ওনারা আমাদেরকেও ডাকছিলেন, ওনাদেরকেও ডাকছিলেন এবং আমরাও রাজি হয়েছি, ওনারাও রাজি হয়েছি। কিন্তু এই বৈঠকের আগেই ওনারা অপ্রত্যাশিত ভাবে নির্মম এই হামলা চালাইলেন এবং এই হত্যাকাণ্ড ঘটলো, শত শত মানুষ আহত হলো। এবং আমাদের সত্যনিষ্ঠ এবং বাস্তব সংবাদগুলোকে আমাদের পরিবেশন করে সমস্যার সমাধানের দিকে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আমাদের সাথী ভাইদের প্রতিও আমাদের আবেদন থাকবে। আমাদের একটু আগে আমাদের বড়রা বলছে যে ভাই সবাই আমরা আল্লাহর দিকে মতবজ্জ থাকি, আমরা আল্লাহর দিকেই দোয়া কান্নাকাটি করতে থাকি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ফিতনা ফাসাদ এবং বিভিন্ন রকমের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে, দেশকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করে। এবং এই যারা এই ভুল পথে গেছে, সাদ সাহেবের কিছু অন্ধ অনুকরণকারী, মানে নবী ছাড়া যে কোনো মানুষ যে কোনো অন্যায় করতে পারে, আবার ভালো হয়ে যেতে পারে। সুতরাং সাদ সাহেব কোনো ভুল করতেই পারে। আপনারা যে বললেন যে উনি জাহান্নামে গেলে আপনারা জাহান্নামে যাবেন, এটা তো কোনো মুসলমানের কাজ না। আপনারা বলতেছেন আমরা আমরণ ওনার ইতাআত করব, আমরণ ওনার অনুসরণ করব। আমাদেরকে সরকার উচ্চ পর্যায়ের থেকে বলা হয়েছে যে দেখেন ওরা তো পার্সেন্টেজ খুব কম, হয়তো উগ্রতার কারণে তাদেরকে বিশাল মনে হয়, তো তারা পার্সেন্টেজ যেহেতু কম, আপনার বিশাল জনগোষ্ঠী আছেন, আপনাদের লক্ষ লক্ষ ওলামা মাশায়েখ আছেন, ওনাদের মাধ্যমে আপনারা ওনাদেরকে বুঝিয়ে সংশোধন করে এদিকে নিয়ে আসার চেষ্টা করেন। সাদ সাহেব আমাদের আয়ত্তে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছেন ওনারা আমাদের আয়ত্তের ভিতরে। আমরা ওনাদের পিছনে মেহনত করে ওনাদেরকে ফিরে আনতে পারি, এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য বিরাট একটা অর্জন হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।